প্রধানমন্ত্রী তারেক রহমানের গ্রেট মুভ উই অ্যাপ্রিসিয়েট এবং আমরা চাই তারেক রহমান তার এই অনর অবস্থানে ইস্তেকামত থাকুক, দেশ বাঁচাতে, মানুষ বাঁচাতে, বাংলাদেশ বাঁচাতে, জাতি বাঁচাতে। নইলে সবার কপালে বিপদ আছে। তবে তারেক রহমান এখনকার সর্বশেষ যে সিদ্ধান্ত, একদম জামাত শিবিরের মনের মতো, এনসিপির মনের মতো, বাংলাদেশ পন্থীদের মনের মতো, ইসলামপন্থীদের মনের মতো। দর্শক, বাংলাদেশে এক মাহেন্দ্রক্ষণে আছে। আগে বিষয়টা বুঝতে হবে যে বিষয়টা কি, কিভাবে আমরা মাহেন্দ্রক্ষণে আছি, কিভাবে আমরা ধ্বংসের হাত থেকে বাঁচতে পারি। দর্শক, আপনারা জানেন যে সরকারের মন্ত্রীরা অকপটে স্বীকার করতে শুরু করেছে টাকা নাই, কিছুদিন পর সরকারি কর্মকর্তাদের বেতন দিতে পারবো না, বিদ্যুৎ উৎপাদন করব কিভাবে, টাকা নাই। মূল কথা হচ্ছে এটা। ওই যে ভুজুং বাজুং ব্যাখ্যা দিচ্ছে যে এই যে আমরা গ্যাস নামাতে পারছি না, গ্যাস তো এলএনজি যেটা, ওটা তো বরফ করে -180 ডিগ্রি তাপমাত্রা করে তারপরে আনা হয়। তারপরে এখন ওইটা তো আর ব্যবহার করা যায় না, ওটাকে আবার গরম করে তরল করে স্বাভাবিক করে কাজে লাগাতে হয়। এখন ওইটা করা যাচ্ছে না, মেশিন নষ্ট। এগুলো ভুজুং বাজুং ব্যাখ্যা। মেশিন একটা নষ্ট আর একটা দিয়ে করা যায়, আরো নানান বিকল্প উপায় আছে। আবার বলছে হরমুজ প্রণালী, আসলে হরমুজ প্রণালীর প্রণালী না। বাংলাদেশের গ্যাস আছে ইন্দোনেশিয়া থেকে, কয়লা আসে ভারত থেকে, তো এখানে হরমুজ প্রণালীর ওদিকে যাওয়া লাগে না। অতএব এই বিদ্যুৎ সংকটের জন্য এগুলো কিছুই না। মূল হচ্ছে টাকা নাই, আপনি পাচ্ছেন না। আপনি বসিয়ে বসিয়ে ক্যাপাসিটি চার্জ দিচ্ছেন, কিন্তু কাঁচামাল নাই, কাঁচামাল কিনতে পারছেন না, টাকা নাই। এটা যেটা বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেছেন। এখন বাংলাদেশকে বাঁচাতে হলে টাকা লাগবে। তা টাকা পাবো কোথায়? ভারত চালানো দিতে পারবে না, মার্কিন যুক্তরাষ্ট্র এখন আর কাউকে টাকা দেয় না, নিজেরাই চলতে পারে না। যুদ্ধ ভয় ব্যয় মেটাতে মেটাতে যুক্তরাষ্ট্রে ভয়াবহ বেকারত্ব। টাকা দিতে পারে একমাত্র চীন। এখন চীন আবার চালাক, যে কেউ চাইলেই টাকা দেয় না। তাদের বলয়ে ঢুকতে হয়, বিশ্বস্ততা অর্জন করতে হয় যে না, আমি টাকা দিব, এই টাকা কাজে লাগবে, আমি ডলার দিব, নগদ টাকা, আমার স্ট্র্যাটেজিক যে গোল সেটা অ্যাচিভ হবে এখানে পয়সা দিলে। এটা নিশ্চিত হওয়া ছাড়া চীন পয়সা দেয় না। তো দর্শক, এই জায়গায় ভারত প্রধানমন্ত্রীকে দিল্লি সফর করাতে উঠে পড়ে লেগেছে। এটা নরেন্দ্র মোদীর বাপের কিরা, যে যেভাবে হোক বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত নিতে হবে, নইলে নরেন্দ্র মোদীর মান সম্মান থাকে না। বিশেষ করে আওয়ামী লীগের কাছে মোদী মুখ দেখাতে পারে না, কারণ আওয়ামী লীগ খোঁচাচ্ছে কই আব্বা স্বামী, কারণ আওয়ামী লীগের তো আব্বার স্বামী। আপনি নাকি কি পারেন? কই কিছু তো পারেন না। তারেককে তো আনতে পারছেন না। ভারতীয় মিডিয়াগুলো জোরালো ভাবে মোদীর প্রেসক্রিপশনে প্রচারণা চালাচ্ছে। এই সামনের সপ্তাহে তারেক রহমান ভারত সফরে আসছে, দ্বিপাক্ষিক সফরে আসছে। তো এখন যদি শেষ পর্যন্ত তারেক রহমানকে ভারত না নিতে পারে, তাহলে অবস্থা খারাপ, মোদীর মান সম্মান কিছু থাকছে না। এখন এই জায়গায় দর্শক, তারেক রহমান যদি ভারতে যান, এখন ভারতের সাথে বাংলাদেশের ডিপ্লোম্যাটিক রিলেশনস আছে, আন্তর্জাতিক সম্পর্কের একজন শিক্ষার্থী হিসেবে আমি বলতে চাই দ্যাট কুড বি, ভারতের সাথে বাইল্যাটারাল কোনো একটা সফর হতেই পারে। ইভেন মোদি কুড কাম ইন বাংলাদেশ, দ্যাট কুড বি। বাট সমস্যাটা কোন জায়গায় দেখেন, যুদ্ধরত দুইটা দেশের মধ্যেও কিন্তু বাইল্যাটারাল সফর হয়। বাট এখানে সমস্যাটা কোথায়? এখানে সমস্যাটা হচ্ছে যদি প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত যান, তাহলে চীন বাংলাদেশকে ওইভাবে বিশ্বাস করবে না। সম্পর্ক থাকবে, বাট এই মুহূর্তে বাংলাদেশকে বাঁচানোর জন্য যে পয়সা দরকার, নগদ ডলার দরকার, এই পয়সা চীন দিবে না, এইটা দেওয়ার মতো বিশ্বাস করবে না। তো চীনের এই বিশ্বস্ততা অর্জন করতে চাইলে তারেক রহমানকে ভারত যাওয়া যাবে না। এটা বাংলাদেশে আমরা ক্ষুব্ধ হব, এনসিপি বলে দিয়েছে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার আগে যাওয়া যাবে না। এটা নিয়ে ইন্টারনাল পলিটিক্স যাই থাকে। আপনি যদি বাংলাদেশকে বাঁচাতে চান, যে বাংলাদেশ অন্ধকারে ডুববে না, বাংলাদেশ গ্যাসের অভাবে মানুষ না খেয়ে মরবে না, জ্বালানির অভাবে একটা দুর্ভিক্ষ তৈরি হবে না, এই অভাব থেকে আপনি যদি বাঁচাতে চান, তাহলে আপনি ভারত যেতে পারবেন না। কারণ ভারত গেলে চীন আপনাকে পয়সা দিবে না। এখন বাংলাদেশ পরীক্ষার মধ্যে, চীনের পরীক্ষায়, চীনের বিশ্বস্ততা অর্জনের পরীক্ষায়। এই জায়গায় এখন পর্যন্ত তারেক রহমান পাস, কারণ ভারত নানানভাবে চেষ্টা করেও তারেককে টলাতে পারছে না। দর্শক, বাংলাদেশের আওয়ামীপন্থী মিডিয়া, আওয়ামী অ্যাক্টিভিস্ট
এবং ভারতের বিভিন্ন মিডিয়া এনডিটিভি সহ তারা প্রচারণা চালাচ্ছে। তারা বলছে যে এই আগামী সপ্তাহে তারেক রহমান ভারত সফরে যাচ্ছে। ভারতপন্থী বাংলাদেশে যত মিডিয়া আছে, কালবেলা, মানব জমিন, সবাই বলছে, কালের কণ্ঠ, প্রধানমন্ত্রী আগামী সপ্তাহে দ্বিপাক্ষিক সফরে যাচ্ছে। অথচ বাস্তব কথা হচ্ছে যে, আমি খবরটা শোনাচ্ছি আপনাদেরকে, যে দফায় দফায় প্রধানমন্ত্রী যেভাবে দাওয়াত দিলে সন্তুষ্ট, ওইভাবে দফায় দফায় নরেন্দ্র মোদী তারেক রহমানকে দাওয়াত দেওয়ার পরও বিমস্টেক চেয়ারম্যান হিসেবে যাবেন না। ঠিক আছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে যান, উই অ্যাগেন ইনভাইট ইউ, বাট the reply is the last decision of Bangladesh government is শেখ হাসিনাকে ফেরত না দিলে ভারত যাবে না তারেক রহমান। এই সিদ্ধান্তকে আমরা অ্যাপ্রিসিয়েট করি। এই সিদ্ধান্ত বাংলাদেশ পন্থীদের মনের মতো। দর্শক, এটাকে গ্রেট মুভ বলছি। এখন শেখ হাসিনাকে ফেরত না দিক, অ্যাটলিস্ট শেখ হাসিনাকে বিসর্জন দিতে হবে। শেখ হাসিনাকে বাংলাদেশকে অস্থিতিশীল করার কোনো রাজনীতি করতে দেওয়া যাবে না। শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে লাথি দিয়ে ফিরে দিতে হবে, অথবা শেখ হাসিনাকে মুখ বন্ধ করে দিতে হবে। আর শেখ হাসিনাকে ফেরত না দিল, আওয়ামী লীগের শীর্ষ নেতাদের মিনিমাম একটা অংশকে বাংলাদেশের হাতে তুলে দিতে হবে। শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের ফেরত দিতেই হবে। এগুলো না হলে আর সুযোগ নেই। আর এটা, এই যে কন্ডিশন গুলো দিয়েছে, যেটা ভারতের ক্ষেত্রে মানা অনেক অসম্ভব, এই জায়গায় চীনের পরীক্ষায় পাশ করার একটা বিষয়। বুঝতে পারছেন বাংলাদেশ কোন মাহেন্দ্রক্ষণে আছে? ভারত গেলে বাংলাদেশ টাকার অভাবে অন্ধকারে মরবে, না খেয়ে মরবে, দুর্ভিক্ষে মরবে। ভারত বাংলাদেশে কিছু দিতে পারবে না। কিছু কাঁচামরিচ, ওটা না দিলে কিছুই হয় না। কিছু পেঁয়াজ, তেল, ওটা দিয়ে কিছুই না। আরে ভাই, আমার দরকার এখন বিলিয়ন অ্যান্ড বিলিয়ন ডলার, কমপক্ষে $10 বিলিয়ন নগদ পয়সা দরকার। এক পর্যায়ে রিজার্ভ ফুরিয়ে যাবে। ওই যে দেখেন না, বিদ্যুৎ মন্ত্রী এবং প্রতিমন্ত্রী বলছে পয়সা নেই, সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়া যাবে না, টাকার অভাবে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারছি না, অপেক্ষা ছাড়া কোনো উপায় নেই। তো এই যে বাস্তবতা দর্শক, এই জায়গায় আপনি বিপদে পড়বেন। আর ভারত সফরে গেলে কি হবে? হয়তো আপনি গঙ্গার পানি বন্টন চুক্তিটা নবায়ন করতে পারবেন, হয়তো ভারত যে পুশিন করে বাংলাদেশে, এই পুশিনটা বন্ধ করবে, হয়তো পেঁয়াজ, কাঁচামরিচ একটু ভালোভাবে আমদানি রপ্তানি হবে, একটু ভিসা বেশি দিবে, মেডিকেল ট্যুরিজমটা ডেভেলপ করবে, কাপড় চোপড় আদান প্রদান একটু বেশি হবে। কিন্তু ওটা দিয়ে তো আপনি বাঁচতে পারবেন না। তো দর্শক, এই জন্য বলছি যে বাংলাদেশ এক মাহেন্দ্রক্ষণে। ভারত প্রলুব্ধ করছে, এটা ভারতের শয়তানি। এখানে তারেক রহমানকে পা দেওয়া যাবে না। তবে এখন পর্যন্ত বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে সিদ্ধান্ত, আপনারা যত মিডিয়ায় যা দেখেন, এই আগামী সপ্তাহে ভারত সফরে যাচ্ছে, এগুলো সব পুরোটাই গুজব। এটা রয়ের একটা স্ট্র্যাটেজি, এটা ভারতের একটা সাইকোলজিক্যাল প্রেশার তৈরি করার একটা চেষ্টা তারেক সরকারের উপর। বাট ইট উইল নট ওয়ার্ক। তবে হ্যাঁ, যদি শেষ পর্যন্ত ভারত সফরে যায়, বুঝবেন যে শেখ হাসিনাকে বিসর্জন দেওয়া থেকে শুরু করে বড় কিছুতে ভারত একমত হয়েছে। দিস ইজ গ্রেট মুভ অফ তারেক রহমান। বাংলাদেশ বাঁচুক।